নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার ডেইলি লাইফের ব্লগটি শুরু করলাম। আজকে আমি হাঁসের মাংস রান্না করব। বেশ কিছুদিন ধরে হাঁসের মাংস খাওয়া হচ্ছে, শীতের দিন হাঁসের মাংস ভালোই লাগে। আজকে প্রথমে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে হাঁসের মাংস রান্নার জন্য। আজকে এলাকায় অনেক বড় খেলা হবে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেই খেলায় অংশগ্রহণ করব। সেজন্য আমরা সবাই মিলে রান্নাটা সকাল সকালে করে নিচ্ছি। সকালে করে সবাই মিলে খেলাধুলা দেখবে। খেলার মাঠেই থাকবো, বাচ্চারাও খেলা দিবে, বড়দেরও খেলা আছে। এলাকার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আমরা ওখানেই থাকবো। সেজন্য এখানে মাংসটা রান্না করে, ভাতটা রান্না করে, দুপুরে খাবারটা রেডি করে গেলে এসে শুধু বিরতির সময় খাওয়া দাওয়া সেরে নিব। এখানে হাঁসের মাংসটা মশলা কষানো হলো, কিছু টমেটো দেওয়া হলো, মশলাটা কষানো হয়ে গেল। এখন মাংসগুলো দিয়ে দেব, হাঁসের মাংসগুলো। এই মাংসগুলো আসলে ভালো লাগে, হাঁস যেভাবে রান্না করা যাক, মশলা বেশি করে দিয়ে কষিয়ে ঝাল ঝাল করে রান্না করলে বেশি মজার হয়। আমি এভাবেই খেতে বেশি ভালোবাসি। যে কয়েকদিন বাড়িতে ছিলাম রেগুলার হাঁসের মাংস আনা হয়েছে। মুরগি কিনতেই দিই না আম্মাকে বলছে হাঁসের মাংস রান্না করো, আমার অনেক বেশি ভালো লাগে। আর ঢাকা শহরে পাওয়া যায়, কিন্তু দেখেন ঢাকা শহরের চেয়ে দেশের জিনিসের স্বাদই অন্যরকম। ঢাকা শহরে যতই খাই তারপরেও মনে হয় তৃপ্তি হয় না। আর যেখানে গ্রামে এসে দেশের মুরগি, হাঁস, সবজি সব কিছুই ভালো লাগে। আর শীতের টাইমে যে কোনো তরকারি বেশি মজার হয়, সবজির তরকারিগুলো। তো মাংসটা কষানো হলো, কিছু আলু দেওয়া হলো, কারণ ছেলেমেয়েরা আলু বেশি পছন্দ করে, সেজন্য আলুটা দেওয়া হলো। দিয়ে এখন এটাকে কষিয়ে প্রেসারে নিয়ে নেওয়া হবে, কারণ প্রেসার কুকারে রান্না করব আজকে। এই তো হয়ে গেল। এইদিকে ছোটো মাছগুলো ধুয়ে এখন ছোটো মুরগিগুলো রান্না করা হবে। প্রেসার কুকারে এটা বসাই দেওয়ার পরে টমেটো দিয়ে আজকে ছোটো মাছ রান্না হবে। এই যে ছোটো মাছগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে, ধুয়ে কুটে নেওয়া হলো, তারপরে কিছু লবণ দিয়ে আবারও পরিষ্কার করে নিবে। তো লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে তারপর ধুয়ে নেওয়া হলো। নিয়ে এখন সব মশলা দিয়ে, তেল দিয়ে, কিছু আলু কুচি দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিবে। আজকে দুপুরের রান্না এগুলোই ছিল, হাঁসের মাংস, ছোটো মাছ রান্না। এই তো এখন মশলা দিয়ে ভালো করে মাখিয়ে হালকা পানি দিয়ে চুলায় বসিয়ে দিবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। রান্না শেষ করে আমরা এখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খেলাটা দেখতে যাব এবং আপনাদের সাথে শেয়ার করব সেই খেলাগুলো দেখেন। আর এখানে আমি মাছের মধ্যে কিছু টমেটো দিয়ে দিলাম, দিয়ে মাছটা রান্না শেষ করে আমরা খেলার মাঠে চলে যাব। কলা গাছে তেল বেরিয়ে উঠবেন, সমস্যা নাই। উদ্যোগে আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছেন, যারা আয়োজন করেছে তাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। যাদের নাম না বললেই নয়, আমার মোহাম্মদ সাহেব আলী মামা ব্যাটারনে এই খেলাটি সরাসরি লাইভ করার জন্য অনুরোধ করছি।